হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিও সেটা তো আই থিঙ্ক টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছিলাম। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর ভিডিও। মানে কি যেন ভিডিও বলো তুমি? প্রিপারেশন ভিডিও। একদম। তো দুটো ভিডিও আপলোড হয়েছে, তো আমরা দুটোই দেখবো। একটা হচ্ছে কোনো একটা মানে ওই দেখে নেবো একবার। একটা আই থিঙ্ক মানে এখানে সিমুলের একটা কিছু রয়েছে, কিছু একটা রয়েছে। আর আরেকটা রয়েছে মানে হচ্ছে কাজল আলফিন অমির কোন যাই হোক, সেটা পরে ভিডিওটা যখন দেখবো তখন বলে দিচ্ছি ওটা কি আছে। চলো আগে ভিডিওটা দেখি। আগে দেখি, চলো। সিজন 5 কত পর্ব হইব? এবার সবচাইতে বেশি 120 পর্ব হইব। 120 পর্ব? জি ভাইয়া। প্রতি পর্ব 5 টাকা হইলে 120 পর্ব 5 12 60, 600 টাকা। ওটিটিতে ব্যাচেলর পয়েন্ট দেখতে তো ভালো টাকাই লাগবে। আরে ভাইয়া, এক লগে 8 পর্ব পাই যাবেন, টিয়া দিতেন না। আর সিজন 5 পুরোটা কিনলে তো ডিসকাউন্টও আছে, তখন আর 600 টাকা লাগতো না, মাত্র 800 টাকাতে কিনুন যাইব। 100 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, ভালো ডিসকাউন্ট। আরো অফার আছে ভাইয়া। কেউ যদি এক লগে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 পুরোটা কিনে, হাতে একটা কালেক্টেবল কার্ড পাইবো, যে কার্ডে হাতে গিফট পাইবো, ইভেন্টে আসার সুযোগ পাইবো, এমনকি ব্যাচেলর পয়েন্টের শুটিং দেখতে আসার সুযোগও পাই যেতে পারে। কস্কি, তাহলে তো ধামাকা অফার। জি ভাইয়া, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কিনিলন মাত্র 800 টাকা। এই ঈদে আমি নিয়ে আসছি ব্যাচেলার পয়েন্ট। প্রথম আপনারা ব্যাচেলার পয়েন্টের একসঙ্গে 8টি এপিসোড দেখতে পাবেন শুধুমাত্র বঙ্গতে। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 চলে এসেছে বঙ্গতে। এই প্রথম পাচ্ছেন 8 পর্ব একসাথে দেখার সুযোগ, প্রতি পর্ব মাত্র 5 টাকায়। আর ক্রেজি ফ্যানদের জন্য আমরা নিয়ে এসেছি লিমিটেড টাইম অফার সিজন পাস। সিজন পাসে আপনি পাচ্ছেন 120 পর্বের ফুল অ্যাক্সেস, প্রতি মাসে পাবেন নতুন 8টি পর্ব একদম প্রথম থেকেই। ব্যাচেলার পয়েন্ট ক্যারেক্টারদের কালেক্টেবল কার্ডস, কিছু কার্ড থাকতে পারে কাস্টদের নিজের হাতে অটোগ্রাফ করা। পুরো বছর জুড়ে মান্থলি গিভঅ্যাওয়েতে মার্চেন্ডাইজ ও কাস্টদের সাথে মিট এন্ড গ্রিট জেতার সুযোগ। ব্যাচেলার পয়েন্ট কার্নিভাল ও ফান ইভেন্টে ভিআইপি অ্যাক্সেসের সুযোগ। এই সব কিছুই পাচ্ছেন স্পেশাল প্রাইসে মাত্র 500 টাকায়। এছাড়াও আপনি নিতে পারেন 2 মান্থ প্যাক, যেখানে আপনি পাচ্ছেন 8+8টি পর্ব দেখার অ্যাক্সেস স্পেশাল প্রাইসে মাত্র 75 টাকায়। আপনাদের জন্য আরো রয়েছে 40 টাকায় 8টি পর্ব দেখার মিনি প্যাক, যেখানে আপনি পাবেন প্রতিটি পর্ব মাত্র 5 টাকায়। তো আর দেরি না করে এখনই চলে যান বঙ্গতে এবং আপনার পছন্দের প্যাকটি বেছে নিয়ে উপভোগ করুন ব্যাচেলার পয়েন্ট সিজন 5। মানে আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 8টা পর্ব করে প্রত্যেক মাসে আসবে। 8টা পর্ব করে, আর পার পর্বতে 5 টাকা করে। সেই হিসাবে দেখতে গেলে 600 টাকা হচ্ছে, কিন্তু সিজন কিনলে 500 টাকা। তাও প্রত্যেক মাসে। তারপরে আবার হচ্ছে গিফট রয়েছে, রয়েছে, অনেক কিছু রয়েছে, অপশন রয়েছে। তো যাই হোক, বেশ ভালো অফার আছে। নেক্সট ভিডিওটা যারা দেখবে তাদের পক্ষে খুব ভালো হবে। তো চলো যাই হোক, নেক্সট ভিডিওটা চলো। এই ভিডিওটা হচ্ছে প্রেস মিট, মানে সেকেন্ড ভিডিওটা প্রেস মিট রয়েছে, তাই তো? আগের ভিডিওটা হচ্ছে কোথায় আসবে, বঙ্গতে আসবে, আর কত করে সিজন টিকিট, এইগুলোর উপর ছিল। এটা প্রেস মিট, দেখা যাক, চলো। মানে ঈদে রিলিজ করছে সে, আমাদের আইডিয়াটা ঠিকই আছে। অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন। আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক, তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আসলে আজকে সবাই কথা বলছিল, প্রত্যেকে কথা বলছে, সবাই সবার ফিলিং বলছে, আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম। সো ছোট্ট করে যদি একটু বলি, আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্টের ভবিষ্যৎটা কি, কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সততার সাথে। আমার যতটুকু বাজেট ছিল, যতটুকু সাধ্য ছিল, আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে। আমার কাছে সুযোগ ছিল, হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম, কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সবসময় সেটাই করতাম। আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ তালুকদারও আমার সাথে সবসময় ছিল, ওকে অনেক ধন্যবাদ। তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে, এটা করা ঠিক হবে না, এটা না করি, ওইটা না করি। কিন্তু সবসময় আমি বলতাম যে আচ্ছা, আমরা বাজেটের কথা চিন্তা না করি, আগে প্রজেক্টটা করি, তারপর দেখা যাবে কি হয়। তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতাম, তারপরে বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল, কি হবে? বললাম আচ্ছা করতে থাকি। সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম, দীর্ঘ 7টা বছর পাড়ি দিয়ে দিলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য। আর ব্যাচেলর পয়েন্ট এটা আসলে ইটস লাইক মাই বেবি। আমি ব্যাচেলর পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি, বাট সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনেস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে। সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি। এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে। তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি তো আসলে ব্যাচেলর পয়েন্টের ফ্যান, আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখবো। মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলর পয়েন্টের ফ্যান। মানে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময়, প্রত্যেকটা বার। সিজন 1 যখন আমরা করি তখন সিজন 1 অফ হয়ে যায়, তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি সিজন 2, 3, 4 টানা 3টা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে। ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে। সিজন 4 বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি, কারণ আমি গত 2 বছর যাবত ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাই। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলর পয়েন্ট কিভাবে বানাবো। যদি আমি সিনেমার মতো বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে, এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো। তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। তখন মুশফিকুর রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে, ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে বানাবো, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো। সো তখন আমি সাহস পাই। বঙ্গকে অসংখ্য ধন্যবাদ, ফায়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি। আচ্ছা, এখানে মানে প্রেস মিট মতন রয়েছে, তো এটাকে এখানেই বন্ধ করছি। আর বাদ বাকিটা তোমরা দেখে নিও। মানে কি বলবো, এক্সপেরিয়েন্সটাকে শেয়ার করেছে কাজল আরফিন অমি। কে পাশে এসে দাঁড়িয়েছে সেই সময়, বিপদের সময় বা যেই সময় মনে হয়েছে। অবভিয়াসলি এতগুলো এপিসোড করা হয়ে গেছে, আর এতগুলো এপিসোডের মধ্যে এতগুলো সিজন, তার মধ্যে এত এপিসোড, তো সেটাকে করতে একটা বড় বাজেটের প্রয়োজন হয়। আর আমরা দেখেছি যে সিজন 1 এর আমরা 2-একটা ক্লিপ দেখেছিলাম অবশ্য, সেখানে দেখি তার থেকে সিজন 2 বেশি ভালো হয়েছে, তাতে সিজন 2 থেকে 3 আর সিজন 4 তো আপডেট পুরো অনেক ইনহ্যান্স, মানে ভিডিও কোয়ালিটি বলো, একদম ভিডিও কোয়ালিটি বলো বা মানে সবকিছু মিলে সিজন 4 কিন্তু অনেকটা ইনহ্যান্স বাদ বাকি সিজন গুলো থেকে। তো সিজন 5 এর বাজেট বেশি, আরো সিজন এপিসোড বেশি শুনছি, 120টা এপিসোড, মানে সবথেকে বেশি। এটা শিমুল তখন বললো, শুনলাম। আর তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে ঈদে রিলিজ হচ্ছে, যেটা নিয়ে আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে ঈদে না আসে হচ্ছে ভিডিওগুলো মানে আনছে, কারণ প্রত্যেক মাসে 8টা করে এপিসোড দেবে, কারণ এপিসোড অনেক বড় হয় আমরা জানি। 8টা এপিসোড মানে অনেক দিন ধরে চলবে সিজন 5, মানে ভালো দিক, মানে ওদের টাকাটা উঠে আসবে আসলে। তো মানে এপিসোড ওয়াইজ যদি 8টা পার মান্থ আসে, তার মানে মোটামুটি 1 বছরের কাছাকাছি, তো 1 বছরের উপরেই লাগবে, 1 বছরের উপরে লেগে যাবে। 8টা করে ধরতে গেলে পার মাসে মানে হচ্ছে 8-10-80টা, হ্যাঁ, মানে 1 বছরের উপরেই লাগবে, 1.5 বছরের উপরে লেগে যায়, 1.5 বছর প্রায় লেগে যায়। হ্যাঁ, 1.5 বছর লেগে যাবে। তো আশা করছি সিজন 5টা খুবই ভালো হবে। ঈদে এত সুন্দর সুন্দর ধামাকা চমক আছে, তো আমরাও এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড, কারণ যারা বেশি দেরিও নেই, আর মাত্র হাতে গোনা 3-4 দিন বাকি আছে। একদম অনেক কটা মুভি রিলিজ হচ্ছে, ব্যাচেলর পয়েন্ট
যেই নাটকটা এতদিন ধরে দেখছি আর এতটা ইন্টারেস্ট লেগে গেছে, সিজন 5 নিয়েও আমরা এতটা আগ্রহী হয়ে গেছি যে সিজন 5টা এবার এটাই প্রশ্ন যে সিজন 5টা তো আমরা এত তাড়াতাড়ি আনবো না অবভিয়াসলি। হ্যাঁ অবভিয়াসলি একটা মাসে 8টা পর্ব যাবে, তারপরে হয়তো তারপরে বা তারপরে অনেকটা পরে গিয়ে আমরা আনবো, কারণ অবভিয়াসলি এত বাজেটের জিনিস তো ওটা আনা উচিত হবে না, আমরা চাইও না যে আমরা ভেবে আনতে। তো আর প্রেস মিটটা ভালোই লাগলো যেভাবে বললো, আর তার আগে সিমুলের যেই প্রমোশন ভিডিওটা ছিল সেটাও ভালো লেগেছে, মানে অনেক সুন্দর অফার গুলো দিচ্ছে, সবাই গ্র্যাব করতে পারবে অফার গুলো, সব দিক দিয়ে দারুণ সুন্দর। 5 টাকা করে একটা এপিসোড। হ্যাঁ তো যারা বড়টা নিতে পারবে তারা ছোট করে দেখবে। হ্যাঁ ছোট ছোট দেখবে, যখন যখন টাকা হবে দেখবে। হ্যাঁ সেটাই এটাই। তো যাই হোক বঙ্গতে আসছে, বঙ্গ সাবস্ক্রিপশন আমাদের নেওয়া ছিল আই থিংক, চলে গেছে, সাবস্ক্রিপশন নিতে হবে, আবার নিতে হবে দেখার জন্য, কিন্তু তাহলে তো আগে আগে দেখা হয়ে যাবে। যাই হোক চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।